ব্রিগেডের উদ্দেশ্যে রওনা নদিয়ার বামপন্থী সংগঠনের কর্মীরা। নদিয়া এলাকার বামপন্থী কর্মীরা গেলেন কলকাতার উদ্দেশ্যে। নদিয়ায় বিভিন্ন রেল স্টেশনে পৌঁছে অসংখ্য কর্মী সমর্থকের পর অসহিষ্ণুতা সহ ধিক্কার প্রতিবাদের মধ্যে দিয়ে বাজতে থাকে একাধিক গান। এরপর লোকাল ট্রেন ধরে রওনা দেন ব্রিগেডের উদ্দেশ্যে। তবে সিপিএম কর্মী সমর্থকদের দাবি, প্রত্যেক বছরের মতো এবছরও ব্রিগেডের জনপ্লাবন বয়ে যাবে। সামনেই 26-এর বিধানসভা নির্বাচন, ব্রিগেডের সমাবেশ থেকে কি বার্তা দেওয়া হয় সেই দিকে তাকিয়ে কর্মী সমর্থকেরা। ব্রিগেড তো এই ধরনের ব্রিগেড সমাবেশ থাকা করে এর একটা অন্যরকম মাত্রা, যে অবস্থায় থাক ব্রিগেড ভরে যায়। এবারও তার অত্যুক্তি হবে বলে মনে হয় না। এবারও প্রচুর পরিমাণে সব সেকশন থেকেই অংশগ্রহণ করেছেন। এখানে মেইনলি এবার তো শ্রমিক, কৃষক এবং ওই মেহনতি আপনার এই ক্ষেত মজুর, এদের স্পেশালি এবার একটু অন্যভাবে আর কি এবারের যে ব্রিগেডটা সাধারণত বামফ্রন্টের নেতৃবৃন্দের বক্তব্য দিয়ে শেষ হয়ে যায়। এবারে সমস্ত এই কৃষক ফ্রন্ট, শ্রমিক ফ্রন্ট, ক্ষেত মজুর ফ্রন্ট এইসব সেকশন থেকে মেইনলি বক্তব্য রাখবেন এবং ডেফিনেটলি এবারের ব্রিগেডের একটা অন্যরকম আবেদন নিশ্চয়ই রয়েছে। আর সামগ্রিকভাবে দেশের যে পরিস্থিতি আজকে, যে ধরনের দুর্নীতি, যে ধরনের আজকে চলছে সারা পশ্চিমবঙ্গব্যাপী, তার বিরুদ্ধে নিঃসন্দেহে একটা প্রতিবাদ মুহূর্ত হবে বলে আমার মনে হয়। কী নাম আপনার? সুব্রত পদ্মা।